হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট ফিজিক্স ক্লাসেস। আমার নাম তৌফিক হোসেন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো সবাই। তো আজকে এই পার্টিকুলার লেকচারটা আমাদের যেই ইলেকট্রিসিটির চ্যাপ্টারটা ছিল ওই ইলেকট্রিসিটি চ্যাপ্টারের লেকচার নাম্বার 2। আজকের এই পার্টিকুলার লেকচারে আমরা ইলেকট্রিক কারেন্ট কী জিনিস ওইটা নিয়ে ফুললি ডিসকাস করব, ডিটেল ডিসকাশন থাকবে। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। চলো স্টার্ট করি। ফার্স্ট দেখে নিই হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট। যে ইলেকট্রিক কারেন্ট কী জিনিস, আমরা সবাই ইংলিশ বা আমরা ছোটো ক্লাসে যখন পড়েছি কারেন্ট শব্দটা যখন পড়লাম, শুধু যে কারেন্ট বলতে যে ইলেকট্রিসিটির কারেন্ট এমন কোনো কথা না। কারেন্ট মানে হচ্ছে ফ্লো। হোয়াট ইজ দ্য মিনিং অফ কারেন্ট? এই যে কারেন্ট কথার অর্থ হচ্ছে ফ্লো। কি ফ্লো? এখানে কোন কারেন্টের কথা বলা হচ্ছে? ইলেকট্রিক কারেন্ট, দ্যাট ইজ ফ্লো অফ ইলেকট্রন। ফ্লো অফ কি? ইলেকট্রন। তার মানে যখন ইলেকট্রন ফ্লো হবে ওইটাকে আমরা কি বলবো? ইলেকট্রিক কারেন্ট। তাহলে ইলেকট্রিক কারেন্ট অ্যাকচুয়ালি কীভাবে ডিফাইন করা হয়? সাপোজ তোমার কাছে একটা ওয়্যার আছে, এটা একটা তোমার ওয়্যার আছে। এই ওয়্যারটার মধ্যে দিয়ে পার সেকেন্ডে পার সেকেন্ডে 1 সেকেন্ডে যতগুলো ইলেকট্রন পাস করবে, যতগুলো ইলেকট্রন 1 সেকেন্ডে পাস করবে এই পার ক্রস সেকশনাল এরিয়া দিয়ে, ওইটাকে আমরা কি বলবো? ইলেকট্রিক কারেন্ট। বুঝতে পারলে? এটাকে বলা হয়েছে, মানে তুমি এটাকে কাইন্ড অফ তুমি এক্সাম্পল হিসেবে কনসিডার করতে পারো। তোমার কাছে যদি একটা জলের পাইপ থাকে, ওই জলের পাইপ দিয়ে যখন জল ফ্লো হয়, ওই ভিতরে যে মানে পাইপটার মধ্যে যে যতটুকু জল আছে ওইটাই ধরো ইলেকট্রন। তাহলে একটা পাইপের মধ্যে দিয়ে যখন জলটা ফ্লো হয় ওইটাকে আমরা কি বলি? ওয়াটার ফ্লো বা ওয়াটার কারেন্ট। এবার সেম জিনিসটা যখন তোমার একটা কন্ডাক্টর মানে একটা ওয়্যার থাকবে, ওই ওয়্যারের মধ্যে দিয়ে যদি ফ্লো হয় পার ক্রস সেকশনাল এরিয়া দিয়ে যতগুলো ইলেকট্রন ফ্লো হবে ওইটাকে আমরা কি বলবো? ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে? তাহলে ডেফিনেশন কি বলে? ইলেকট্রিক কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ফ্লো অফ কারেন্ট। রেট অফ ফ্লো অফ কি? ইলেকট্রিক চার্জ থ্রু এ ক্রস সেকশন অফ এ কন্ডাক্টর। তার মানে কি, যখনই এই টার্মটা আসবে রেট, তার মানে কি? টাইম। রেট মিনস টাইম। রেট মিনস কি? টাইম। মানে 1 সেকেন্ডে তোমার কোনো একটা ক্রস সেকশনাল এরিয়া দিয়ে, ক্রস সেকশনাল এরিয়া মানে কি, তুমি যদি কোনো একটা ওয়্যারকে যদি কাটার পরে যে পার্টটা থাকবে এটাকে কি বলে? ক্রস সেকশন। মানে যদি এই প্যানটা থাকে, এই প্যানটার যে এই পার্টটা এটাকে বলা হয় প্যানের কি? ক্রস সেকশন। এটাকেই বলা হয়েছে ক্রস সেকশন অফ এ কন্ডাক্টর ইজ ইন সিম্পলার টার্ম ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং থ্রু এ ওয়্যার ইন এ স্পেসিফিক ইউনিট টাইম। মানে 1 সেকেন্ডে যতগুলো ইলেকট্রন কি করে ফ্লো করে কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে, ওটাকে আমরা কি বলি? ইলেকট্রিক কারেন্ট। বুঝতে পারলে? তাহলে ফর্মুলাটা কী হবে? তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে কি? পার ইউনিট টাইমে, দ্যাট ইজ চার্জ ডিভাইডেড বাই কি? টাইম। তাহলে আমরা আই ইকুয়াল টু কী হবে? কিউ বাই টি। ঠিক আছে? আর আমরা কি জানি, যখন আমরা কোয়ান্টাইজেশন কন্ডিশন পড়েছিলাম ইলেকট্রিক চার্জের জন্য, তখন আমাদের দেখেছিলাম কিউ ইকুয়াল টু কার সমান হয়? এন ই এর সমান হয়। তাহলে আমি কিউটাকে এন ই দিয়ে রিপ্লেস করতে পারি, তখন আমার আই ইকুয়াল টু কী হয়ে যাবে? এন ই বাই টি। তাহলে এটাই হচ্ছে আমার কি? কারেন্টের সঙ্গে নাম্বার অফ ইলেকট্রনের যে রিলেশন। তুমি এখান থেকে যখন তোমার কাছে যদি বলে যে একটা সার্কিটের মধ্যে সাম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে ফর সাম টাইমে, যখন নাম্বার অফ ইলেকট্রন যদি ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে আমরা কী করব? তাহলে এন ইকুয়াল টু কত হবে? আই টি ডিভাইডেড বাই ই। বুঝতে পারলে কীভাবে ক্যালকুলেট করবে? ঠিক আছে, নেক্সট দেখো যে আমরা যে কারেন্টটা পেলাম, এই কারেন্টটাকে কীভাবে মেজার করব। ঠিক আছে? মেজার করতে গেলে সাম ইউনিট দরকার। এই যে ইউনিটটা, যে কারেন্ট মেজারের যে ইউনিটটা, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। কারেন্ট মেজারের ইউনিটটা কি? অ্যাম্পিয়ার। কিভাবে মেজার করা হয়? অ্যাম্পিয়ার। এই যে অ্যাম্পিয়ার নামটা, এটা একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট আন্দ্রে ম্যারি অ্যাম্পিয়ারের নামে দেওয়া হয়েছে, বিকজ ইনি ফার্স্ট কি করলো, যে কারেন্ট যে আছে ওটার ইউনিটটা ওনার নামে কি করা হয়েছে? দেওয়া হয়েছে, বিকজ উনি কারেন্টটা ফার্স্ট কি করেছেন? ডিসকভার করেছেন, মানে স্টাডি করেছেন। ঠিক আছে? বুঝতে পারলে? এখন তোমাকে বলা হয়েছে ডিফাইন 1 এম্পিয়ার কারেন্ট। তাহলে 1 এম্পিয়ার কারেন্ট কি হবে? দেখো, আমাদের কারেন্টের ডেফিনেশন কি ছিল? আই ইকুয়াল টু ছিল কি? কিউ বাই টি। যদি তোমাকে 1 এম্পিয়ার কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার। চার্জের ইউনিট কি? কুলম্ব। টাইমের ইউনিট কি? সেকেন্ড। ঠিক আছে? তো আমাকে কি বলা হয়েছে? 1 এম্পিয়ার ডিফাইন করতে বলেছে। তো এখানে 1 দিয়ে দাও, এখানে 1, এখানে কি দিবে? 1। তাহলে কি লিখবে? দেখো, 1 এম্পিয়ার ইজ কনস্টিটিউটেড বাই, মানে কি দিয়ে বানানো 1 এম্পিয়ার? দ্য ফ্লো অফ 1 কুলম, ফ্লো অফ কত? 1 কুলম অফ অফ চার্জ পার সেকেন্ড। পার সেকেন্ড কত? 1 সেকেন্ড। বা তুমি এভাবেও বলতে পারো
the flow of 1 coulomb charge in 1 second through a conductor per cross sectional area is known as 1 ampere। এটা হয়ে যাবে যে আমাদের এম মানে কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের যে ডেফিনেশনটা ছিল ওটার সঙ্গে মিলিয়ে তুমি বলতে পারো। ঠিক আছে, 1 এম্পিয়ার কি বুঝতে পারলে। দেন কারেন্টকে মেজার করার জন্য ছোট ছোট ইউনিট থাকে, তার মধ্যে একটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার আর একটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। যখন এই মিলি টার্মটা থাকবে তখন আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই করতে লাগে, 10⁻⁻3। যখন মাইক্রো টার্মটা থাকে তখন মাল্টিপ্লাই করতে লাগে আমার 10⁻⁻6। দ্যাটস ওয়াই 1 মিলি অ্যাম্পিয়ার মানে কত হলো 10⁻⁻3 অ্যাম্পিয়ার, আর 1 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10⁻⁻6 মাইক্রো অ্যাম্পিয়ার। তার মানে তোমাকে যদি এমন বলা থাকে 3 মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ারকে স্মল এম আর ক্যাপিটাল এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এটাকে অ্যাম্পিয়ার নিলে কী করতে লাগবে 3 × 10⁻³ অ্যাম্পিয়ার লিখবো আমরা। আর যদি মনে করো 3 মাইক্রো অ্যাম্পিয়ার লেখা, তাহলে এটাকে কীভাবে লিখবো, এটাকে মাইক্রো সিম্বল, তো 3 × যেহেতু মাইক্রো অ্যাম্পিয়ার লেখা দ্যাটস আমরা কী লিখবো 10⁻⁻6 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে। যখন আমরা ক্যালকুলেট করবো এসআই ইউনিটে নেওয়ার জন্য আমরা কী করবো, যদি মিলি বা মাইক্রো বা অন্য কোনো ছোটো ইউনিটে থাকে ওটাকে ফার্স্ট আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করে নেব। বুঝতে পারলে। চলো এবার দেখি যে ইলেকট্রিক কারেন্টের ডাইরেকশানটা কী হবে। যে ইলেকট্রিক কারেন্ট তো ফ্লো হবে আমরা বুঝলাম, বাট কোথা থেকে কোথায় ফ্লো হবে, ঠিক আছে, ওই ডাইরেকশানটা আমরা দেখব। ফার্স্ট ডাইরেকশানটা দেখার আগে আমরা দেখে নিই যে কারেন্টের টাইপটা। আমাদের যে কোনো একটা সার্কিটের মধ্যে 2 টাইপস অফ কারেন্ট ফ্লো হয়ে থাকে, একটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট আর একটা হচ্ছে আমার কি ইলেকট্রনিক কারেন্ট। যে কনভেনশনাল কারেন্টটা থাকে এটা তোমার পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনালে কী হয় ফ্লো হতে থাকে। মানে তোমার যদি একটা ব্যাটারি থাকে, সাপোজ এখানে পজিটিভ, এটা একটা নেগেটিভ, ঠিক আছে, তাহলে কি হবে সার্কিটের মধ্যে যদি পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল মধ্যে যদি কারেন্ট ফ্লো, এটাকে আমরা কি বলবো কনভেনশনাল কারেন্ট। আর ইলেকট্রনিক কারেন্ট হচ্ছে যদি তোমার নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভের দিকে হয় ওইটাকে আমরা কি বলবো ইলেকট্রনিক কারেন্ট। এই যে ইলেকট্রনিক কারেন্টটা দ্যাট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন। যে ইলেকট্রনিক কারেন্টটা ম্যান্ডেটরি কি, এটা মেইনলি এটা কি ফ্লো অফ ইলেকট্রন। যে ইলেকট্রনিক কারেন্ট এটা কি হয় ফ্লো অফ ইলেকট্রন। আর কনভেনশনাল কারেন্টটা হচ্ছে তোমার ফ্লো অফ পজিটিভ চার্জ, ফ্লো অফ কি পজিটিভ চার্জেস। বুঝতে পারলে। দেখো আমি যদি আর একটু ডিটেলসে বলি জিনিসটা, সাপোজ আমরা কি জানি যে ইলেকট্রন কি নেগেটিভলি চার্জ, ইলেকট্রন কি থাকে নেগেটিভ থাকে। তাহলে তোমার কাছে সাপোজ দুটো প্লেট আছে, একটা আছে নেগেটিভ প্লেট আর একটা হচ্ছে আমার পজিটিভ প্লেট। তাহলে নেগেটিভ প্লেট কী কারণে, বিকজ এখানে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনগুলো কোথায় থাকবে নেগেটিভ প্লেটে থাকবে। এবার ইলেকট্রনগুলি কী হবে পজিটিভ প্লেটের দিকে যাবে, ইলেকট্রনগুলো কোথায় যাবে পজিটিভ প্লেটের দিকে। যখন ইলেকট্রনগুলো তোমার পজিটিভ প্লেটের দিকে যায় তখন কি হয় পজিটিভ টু নেগেটিভের দিকে একটা কারেন্ট ফ্লো। কি হয় পজিটিভ টু নেগেটিভ দিকে কি ফ্লো হয় কারেন্ট ফ্লো। ওই যে কারেন্টটা ওই কারেন্টটাকে আমরা কি বলি কনভেনশনাল কারেন্ট। আর যে ইলেকট্রনের ফ্লো দ্যাট ইজ নেগেটিভ প্লেট টু পজিটিভ প্লেট ওইটাকে আমরা কি বলি ইলেকট্রনিক কারেন্ট। তাহলে আমরা ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট পেয়ে গেলাম। তো ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট কী হবে, যদি ইলেকট্রিক কারেন্ট জিজ্ঞেস করে কোনো পার্টিকুলারলি ডিফিনিশন না করে যে কনভেনশনাল কারেন্ট নাকি ইলেকট্রনিক কারেন্ট, তখন ইলেকট্রিক কারেন্টের ডাইরেকশন হবে সবসময় কি পজিটিভ টু কি নেগেটিভ, পজিটিভ টু কোথায় যাবে নেগেটিভ। বুঝতে পারলে। নেক্সট দেখো যে অ্যামমিটার কি জিনিস। অ্যামমিটারটা হচ্ছে তোমার কাছে যদি কোনো একটা সার্কিট থাকে ওই সার্কিটের মধ্যে যতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে ওই কারেন্টটা কি দিয়ে মেজার করবে, একটা ডিভাইস আছে ওই ডিভাইসটার নাম হচ্ছে কি অ্যামমিটার। ডিভাইসটা দেখতে এমন যার মধ্যে কিছু তোমার মার্কিং থাকবে 0, 10, 20, 30, 40, 50 এভাবে মার্কিং থাকে। তো এই যে তোমার যে ডিভাইসটা আছে এই ডিভাইসটার দুটো ওয়্যার থাকবে, একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে। তুমি সার্কিটের সঙ্গে কী করবে পজিটিভটা নেগেটিভটাকে কানেক্ট করবে। যখন এই যে অ্যামমিটারটা আছে এই অ্যামমিটারের মধ্যে যদি কারেন্ট ফ্লো হবে তখন কারেন্ট ফ্লো হলে কী হবে এই যে সুইটা দেখছো এই সুইটা কী হবে তোমার ডিফ্লেক্ট করবে, মনে করো এখানে আসলো এখানে আসলো, যেই লাইনটার মধ্যে দেখাবে মানে যেই নাম্বারটার মধ্যে আসবে তত অ্যাম্পিয়ার কারেন্টই কী হবে আমার ফ্লো হবে। ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কীভাবে লাগানো থাকে দেখো, সাপোজ তোমার কাছে এখানে একটা ব্যাটারি লাগানো আছে, এটা ব্যাটারির সিম্বল, তারপরে তোমার এখানে একটা বাল্ব দেওয়া আছে, ঠিক আছে এভাবে। তো এটা কি পজিটিভ এটা নেগেটিভ। আমরা এখনই দেখলাম কারেন্ট কী হবে পজিটিভ টু নেগেটিভ ফ্লো হবে, এখান থেকে এখানে ফ্লো হচ্ছে কারেন্টটা, কারেন্টকে আই দিয়ে ডিফাইন করা হয়। এবার তুমি চাইছো যে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে কারেন্টটাকে মেজার করতে, তুমি কি করবে এখানে একটা অ্যামমিটার কানেক্ট করবে, মানে এই যে মিটারটা আছে এটাকে কানেক্ট করবে, এখানে পজিটিভ লাগিয়ে দিলে এখানে নেগেটিভ, কারণ পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ লাগিয়ে দিলে
এবার যখন কি হবে, এটা দিয়ে যখন কোনো কারেন্ট ফ্লো হবে, এই যে অ্যামমিটারটার মধ্যে যেই সুইটা দেখবে, এই সুইটা কি হবে, ডিফ্লেক্ট করবে। তখন আমরা কি পাবো, রেজাল্ট, মানে যেই সার্কিটটার মধ্যে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, ওই অ্যাম্পিয়ার কারেন্ট এখানে কি হবে, শো হবে। বুঝতে পারলে অ্যাম্পিয়ারটা কি? তাহলে দেখো, অ্যান ইনস্ট্রুমেন্ট ইজ কল্ড অ্যান অ্যাম্পিয়ার ইজ ইউজ টু কি, মেজার, ইউজ টু কি, মেজার দ্য ইলেকট্রিক কারেন্ট ইন এ সার্কিট। তার মানে যে অ্যামমিটারটা আছে, এই অ্যামমিটারটা দিয়ে আমরা কি করি, কোনো একটা ইলেকট্রিক সার্কিটের কি মেজার করি, ইলেকট্রিক কারেন্টটাকে মেজার করে থাকি। বুঝতে পারলে? ওকে। এবার হচ্ছে যে কানেকশানটা কীভাবে লাগাবো, এই যে কানেকশানটা, এই কানেকশানটা মেইনলি থাকে তোমার সিরিজ কানেকশানে। কী কানেকশানে থাকবে, সিরিজ কানেকশন। হোয়াট ইজ সিরিজ কানেকশন, হোয়াট ইজ প্যারালাল কানেকশন, তোমরা জানো না। দেখো, সিরিজ কানেকশন হচ্ছে কি, তুমি মনে করো এটা তোমার ওয়্যার, দিস ইজ ওয়্যার। তুমি যদি এই দুইটা ওয়্যারকে যদি পার্টিকুলার যদি ডাইরেক্ট কোনো একটা কম্পোনেন্ট দিয়ে, যদি কম্পোনেন্ট বলতে এখানে অনেক কিছু থাকতে পারে, এখানে অ্যামমিটার একটা কম্পোনেন্ট, যেমন বাল্ব একটা কম্পোনেন্ট, তোমার রেজিস্ট্যান্স থাকবে, বাকি অনেকগুলো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট থাকে। যদি কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টকে তুমি ওয়্যারের একটা এন্ডের সঙ্গে কানেক্ট করো, এবং ওই মানে সার্কিটের আরেকটা এন্ডের সঙ্গে যদি তুমি এই কম্পোনেন্টটাকে কানেক্ট করে দাও, ওইটাকে আমরা সিরিজ কানেকশন বলি। ঠিক আছে। আরেকটা টার্ম পাবো তোমরা প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন হচ্ছে, মনে করো ওয়্যারটাকে তুমি মাঝখানে কোনোখানে ব্রেক করলে না, না ব্রেক করে কী করলে, ওই ওয়্যারের একটা টার্মিনাল নিয়ে আর সেম ওয়্যারের আরেকটা টার্মিনাল নিয়ে মাঝখানে যদি কানেক্ট করে দাও, ওইটাকে বলা হয় প্যারালাল কানেকশন। এটাকে কি বলা হয়, প্যারালাল কানেকশন। তো এটা হচ্ছে আমার সিরিজ কানেকশন, এটা হচ্ছে আমার প্যারালাল কানেকশন। তাহলে যে অ্যামমিটারটা পার্টিকুলারলি কোন কানেকশনে থাকে, সিরিজ কানেকশনে লাগানো থাকে। কোন কানেকশনে থাকে, সিরিজ কানেকশন। বুঝতে পারলে? এটাই বলেছে কানেকশন, ইট ইজ অলওয়েজ কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য কি সার্কিট থ্রু হুইচ দ্য কারেন্ট ইজ টু বি মেজার। মানে যেই টার্মিনাল মানে কারেন্ট তুমি মেজার করতে চাও, ওই টার্মিনাল আমি কী করবো, অ্যামিটারটাকে কানেক্ট করবো। তারপরে বলেছে রেজিস্ট্যান্স। কোনো জিনিসের রেজিস্ট্যান্স কত হচ্ছে, তাকে আটকানোর ক্ষমতা। ঠিক আছে, তাকে রেজিস্ট করার টেন্ডেন্সিকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স। সাপোজ তুমি তোমার রুমের মধ্যে অন্ধকার হয়ে গেছে, তুমি হাঁটাহাঁটি করছো, যদি তোমার অন্ধকার রুমের মধ্যে যদি এদিকে ওইদিকে যদি তোমার ধরো চেয়ার বা টেবিল বা কোনো টুল যদি পরে থাকে, তুমি যদি হাঁটাহাঁটি করতে চাও, তারপরে কি হবে, তুমি ধাক্কা পায়ে ব্যথা লাগবে। বলে দিস ইজ দ্য রেজিস্ট্যান্স, মানে যে যে কম্পোনেন্টগুলোর জন্য তোমার কি, তোমার হাঁটা চলাটা রেজিস্ট হচ্ছে, রেস্ট্রিক্ট হচ্ছে, ওইটা কি আমার রেজিস্ট্যান্স। তাহলে আমার যেই অ্যামমিটারটা আছে, এই অ্যামমিটারের মধ্যে কোনো ধরনের রেজিস্ট্যান্স থাকে না। কি থাকবে না, জিরো রেজিস্ট্যান্স থাকবে। তাহলে কি হবে, জিরো রেজিস্ট্যান্স থাকলে, যখন কোনো সার্কিটের মধ্যে কোনো ধরনের রেজিস্ট্যান্স থাকবে না, ওইটার মধ্যে দিয়ে কারেন্ট ইজিলি ফ্লো করতে পারবে। কি করতে পারবে, কারেন্টগুলো ইজিলি ফ্লো করতে পারবে। কিন্তু যদি ওইখানে রেজিস্ট্যান্স থাকে, তাহলে কি হবে, কারেন্টগুলো ইজিলি ফ্লো করতে পারবে না। এবং তুমি নিজেকে একটা ইলেকট্রন কনসিডার করো কারেন্টের মতো, তুমি যদি এদিকে ওদিকে হাঁটো, ওই অবস্ট্রাকেলগুলো তোমার ধাক্কা লাগবে, তুমি কি মুভ করতে পারবে ফ্রিলি, পারবে না। কিন্তু যদি ওইগুলো না থাকে, তাহলে তুমি কি করতে পারবে, ইজিলি মুভ করতে পারবে। সিমিলারলি যদি কোনো একটা অ্যামমিটারের মধ্যে কোনো যদি জিরো রেজিস্ট্যান্স থাকে, তাহলে কি হবে, ওই যে কারেন্টটা ইজিলি তুমি মেজার করতে পারবে। যত কারেন্ট যাচ্ছে সবটা কারেন্টে তুমি কি করতে পারবে, মেজার করতে পারবে। দিস ইজ দ্য অ্যামমিটার। কীভাবে কানেক্ট করা হয়, সিরিজ কানেকশনে কানেক্ট করা হয়। অ্যামমিটারের কাজ কি, মেজার কারেন্ট। বুঝতে পারলে? আর রেজিস্ট্যান্স কত অ্যামমিটারের, জিরো রেজিস্ট্যান্স হবে। এই কোশ্চেনগুলোই জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট দেখো, লিস্ট কাউন্ট অফ এ অ্যামমিটার। লিস্ট কাউন্ট কথার অর্থ কি, এই যে টার্মটা লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট কথার অর্থ হচ্ছে মিনিমাম ভ্যালু। লিস্ট কাউন্ট কথার অর্থ কি, মিনিমাম ভ্যালু। হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু, মানে কি, এই যে তুমি ডিভাইসটা দেখছো, এই ডিভাইসের মধ্যে দেখো 0 থেকে এখানে 10 লেখা, 10 to 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। মানে এখানে যে 1 থেকে 10 পর্যন্ত এখানে টোটাল কয়টা ডিভিশন আছে, 10টা। তার মানে প্রত্যেকটা ছোট ছোট ঘর কত অ্যাম্পিয়ার কারেন্ট দেবে, 1 অ্যাম্পিয়ার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপরে তো 10 হয়েছে। মানে একটা অ্যামমিটারের প্রত্যেকটা ছোট ছোট ঘর যত অ্যাম্পিয়ারের রিডিং দেবে, ওইটাকে আমরা কি বলবো, লিস্ট কাউন্ট। তাহলে দ্য লিস্ট কাউন্ট অফ অ্যান অ্যামমিটার ইজ দ্য স্মলেস্ট কারেন্ট ভ্যালু ক্যান ইট মেজার। তার মানে কি, এটা কি সবচেয়ে কম কত মেজার করতে পারবে, এটার এক ঘর কটা, প্রত্যেকটা কত, 10টা ডিভিশন, মানে প্রত্যেকটা ছোট ছোট ঘর কত, 1 করে আছে। তার মানে একের বেশি যদি একের কম যদি কোনো কারেন্ট থাকে, এই অ্যামমিটারটাকে মেজার করতে পারবে, তার মধ্যে তো রিডিংই নেই, পারবে না। সবচেয়ে লোয়েস্ট কত মেজার করতে পারবে সে, 1 অ্যাম্পিয়ার। তো যেই একটা মিটার, যেই অ্যামমিটারটা সবচেয়ে লোয়েস্ট কারেন্টটা মেজার করতে পারবে, ওইটাকে আমরা কি বলবো, লিস্ট কাউন্ট অফ এ অ্যামমিটার। তো লিস্ট কাউন্ট অফ অ্যামমিটার বের করার যে ফর্মুলাটা, এটা কি, ম্যাক্সিমাম রিডিং ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন। যেমন এখানে তোমার টোটাল ম্যাক্সিমাম কত রিডিং নিতে পারবে, 50। টোটাল ম্যাক্সিমাম রিডিং কত নিতে পারবে, 50। আর এখানে টোটাল নাম্বার অফ ডিভিশন করা, টোটাল 50টাই আছে।
তাহলে লিস্ট কাউন্ট কত আমার 1। তো লিস্ট কাউন্ট কত হবে 1, মানে প্রত্যেকটা ঘর কত করবে 1 এম্পিয়ার কারেন্টে কি করতে পারবে, শো করতে পারবে। এটাই কি এই ডিভাইসের লিস্ট কাউন্ট। তো তোমার কাছে যদি এমন কোনো ডিভাইস থাকে যে এমন কোনো অ্যামমিটার দেওয়া আছে যার 100টা মানে 100টা ডিভিশন আছে, কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট 50 এ দেখাতে হবে, তখন কি লিখবে 50/100, তখন কত হবে 0.5। তখন ওই যে অ্যামমিটারটা থাকবে ওইটা দিয়ে তুমি মিনিমাম 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট কি মেজার করতে পারবে। তো মিনিমাম যে ভ্যালুটা তুমি কোনো একটা অ্যামমিটার দিয়ে মেজার করতে পারবে ওইটা কি বলবো আমরা, লিস্ট কাউন্ট। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারলে। আমাদের লেকচারে এতটুকুই ছিল যে ইলেকট্রিক যে কারেন্টটা, বিকজ তোমাদের সিলেবাসে যেই সিবিএসসি বোর্ডের সিলেবাসে ক্লাস 10 এতটুকু পর্যন্ত আছে, পার্টিকুলারলি ইলেকট্রিক কারেন্টটা নিয়ে। তো যদি লেকচারটা ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের যে ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।